ম্যাডামের কাঁচা পেঁয়াজ চলে এসছে, আমাকে না একটু দেবে, একটু বেশি না, মানে ওই যে আছে ওর হাফটা দেবে। আমারও একটু ইচ্ছা হলো তোমার কাঁচা পেঁয়াজ খাওয়া দেখে। নমস্কার, আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে বিটুলিগুলো দেখতে পাচ্ছ এখানে রাখা আছে, ওইদিকে কিন্তু সব পুঁই শাক কিন্তু পরিষ্কার করে ফেলা হয়েছে। তো হয়তো কালকে বা আজকেই লঙ্কার চারাগুলো রোপণ করা হবে। আমাদের এই ছোট্ট বাগানে, আমাদের এই ছোট্ট গরিবের বাগান। হ্যাঁ, এটা গরিবের বাগানই বলতে পারো, ছোট্ট। আর এখানে দেখো সুন্দর জবা ফুল ফুটেছে, কালারটা কিন্তু দেখো অসাম লাগছে দেখে, তাই না? তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। সকালবেলা এখানে বসে ভুতু রান্না বান্না দেখছে। ভুতু ওটা হাই করে দাও, হাই করে দাও, করে দাও। কৌটোয় ঢুকে যাবে, কৌটোয় ঢুকে যাবে কিন্তু। হাই করে দাও ভুতু, একটু গ্রাস ধরে টানাটানি করছে। হাই করে দাও। আজকাল প্রচুর বদমাইশ হয়ে গেছে। মায়ের কি দুধ মুড়ি খাওয়া হবে? আর এদিকে কি রান্না বান্না হচ্ছে? কলমি শাক ভাজা হবে। আর বেগুনের কি হবে? বেগুন ভেজে দেবো। কই মাছ? দেখি এদিকে নিয়ে এসো দেখি। এটা রূপচাঁদ মাছ, পায়রাতালি। তাই বলো, রূপচাঁদ। এই মাছ তো খাই, তো ভাল লাগে তো। তুমি খাও? হ্যাঁ, এ কিছু খায় না, সেদ্ধ ভাত খাবে। ভাতে আলু দুটো দিয়ে দেবে, ভাতে আলু দিয়ে দেবে দুটো। এই মাছ খাও না, ওই মাছ খাও না, সেই মাছ খাও না। খাবো কি তাহলে? তুই কি মাছ খাবি বল, তোর জন্য কি মাছ আনতে দেবো? আচ্ছা, মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোলের মাছটা খায়, ভাজা মাছটা খেতে বলে। কালকে মা বলে ওরে জানো তোর ভুতুর বাচ্চা একবার মাছ খাবে। তোর ছেলে ভাজা মাছ খাচ্ছে, জানিস কি? তুই কি জানিস? তোকে কেউ বলেছে? তোর ছেলে কপা কপা দিকে ভাজা মাছ খাচ্ছে, বুঝেছিস? হাই করে দে, দে হাই করে দে। ঠিক আছে, যাই হোক, কথা শুনেছি সেটাই ভালো লাগছে। তাহলে আজকে কি মেনু হবে টোটাল? শাক ভাজা, মাছটা আলু দেবে না কিন্তু, এমনি ঝাল করো, আদা রসুন পেঁয়াজ দিয়ে। আলু দিতে হবে না, একটু ঝাল দেবে বেশি করে। মাছ ভাজা হবে, মাছ ভাজা হবে। মাছের তরকারি হবে, সেটা বলতে কি মাছের ঝাল হবে, ঝাল হবে, মানে ওই কি বলে ওটা, পেঁয়াজ টিয়াজ আদা রসুন টসুন দিয়ে মাছের কালিয়া টাইপের। আচ্ছা, আর সরু মাছ আসবে, ও মাছের যদি টক খায়, নাহলে টক। আচ্ছা, নাহলে ও তরকারি যদি খায় তরকারি। আর শাক ভাজা হবে, কলমি শাক। আর এখানে আরো অনেক কিছু আছে, দেখে শুনে করতে হবে। না বেশি এক গাদা করো না, 2-3 রকমই ঠিক আছে, এক গাদা ভালো লাগে না বেশি। আবার রাত্রে নয় ভেন্ডি আছে, ভেন্ডি আলু ভাজবে। রুটি করবে তো? ঠিক আছে, তা তুমি ব্রেকফাস্ট করে নাও। আমি চললাম তাহলে ডিউটিতে। এখন বাজে হচ্ছে 10:45, আর এই মুহূর্তে আছি সল্টলেক সেক্টর 5-এ। তোমার হচ্ছে RS সফটওয়্যারের কাছাকাছি। তো এখনও সকাল থেকে জলখাবার হয়নি, তো এবার একটা কিছু জলখাবার করে নিতে হবে, খিদে পেয়ে গেছে। আজকাল সকাল সকাল ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি, আগে খেতাম ধরো 11টার পরে, শীতকালে একটু দেরি হয়ে যেত উঠতে, ওই জন্য দেরি করে খিদে পেতো। এখন তো ধরো গরম পড়ে গেছে, তো এখন হচ্ছে তোমার তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। তো এসে পরোটা আর ঘুগনি পেয়ে গেলাম, এটাই হচ্ছে জলখাবার। খুব পাতলা পাতলা পরোটা, বেশ দেখতে ভালো লাগছে। তো এটাই হচ্ছে জলখাবার, চলো চট করে নিই। বাজে হচ্ছে 2:04 বাকি, তো লগ আউট করে দিয়েছি। এবার চললাম বাড়িতে। খুব ক্লান্ত লাগছে, মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে। রোদ ভালোই বেরিয়েছে এবং হচ্ছে গরমও ভালো পড়েছে, বুঝলে? তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে দুপুরবেলাতে। আর কটা দিন যেতে দাও না, 15 যেতে দাও, তারপর দেখবে যে আরও গরম। আর মে মাসে তো তন্দুরি হয়ে যেতে হবে, সামনে যে মে মাস আসছে, মে মাসে পুরো তন্দুরি হয়ে যেতে হবে, এতটাই গরম পড়বে। অনেক দিন পরে আজকে কিন্তু ঠিক টাইমে খাবো, একদম এক্স্যাক্ট আড়াইটে। হ্যাঁ, আড়াইটেই ধরো, 2:30 বাজে। তো অনেক দিন পরে না, আজকে ঠিক একদম পারফেক্ট টাইমে খাবো। একটু আগে খেলে ভালো হবে, আধা ঘন্টা আগে, কিন্তু কিছু করার নেই, কাজ কর্মই ধর্ম। তো এদিকে আমার ব্লগটা চালিয়ে দিয়েছি, কালকের ব্লগটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, বাকি হলাম সোনু আর আমি। তো আজকে কি আচ্ছা। তো
আজকে সোনুর হাতে রান্নাবান্না সব খাবো। স্পেশাল স্পেশাল মেনু হয়েছে আজকে। শোনো, ওটা কি মাছের টক তোমার নাকি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল? টক। টক, বাহ। গিন্নির মেদিনীপুর স্টাইলে মাছের টক। হ্যাঁ, তো গিন্নি এই মাছের টক যে কি ভালোবাসে বন্ধু, দারুণ ভালোবাসে। তা মাথাটা নিলে কেন, ন্যাজা ছিল না? বড় একটা মাথাটা তোমার ভালো লাগে? ও, আর এদিকে হচ্ছে পায়রা তেলি। পায়রা তেলির হচ্ছে তোমার ঝাল করে চালু দিয়ে না শোনো, ঝাল। আর এইদিকে হচ্ছে কলমি শাক ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে আজকে সুন্দর সোনুর হাতের মেনু। সব তুমি বলে আজকে করেছো না শোনো? সবই সোনু করেছে আজকে। আর ওদিকে পেঁয়াজ কাটা চলছে। উনি আবার একটুখানি, মানে আমার ভাই আর উনি দুজনে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে। আমিও ভালোবাসি, একটু ডালটা আলু সেদ্ধ হলে একটু আধটু। কিন্তু উনি আর, আচ্ছা টক, তাই তো? তো টকেও কাঁচা পেঁয়াজ ভালোবাসে। আমার ভাই মোটামুটি তোমার ভাত সবেতেই, মানে ভাত খেতে বসলে একটু কাঁচা পেঁয়াজ হলে তার ভালো লাগে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া শুরু করি। ম্যাডামের কাঁচা পেঁয়াজ চলে এসছে। আমাকে না একটু দেবে, একটু বেশি না, মানে ওই যে আছে ওরা হাফটা দেবে। আমারও একটু ইচ্ছা হলো তোমার কাঁচা পেঁয়াজ খাওয়া দেখে। আর ম্যাডামের যাই হোক নুন তার একটুখানি সাইডে থাকবেই। নুন উনি একটু আবার যতই নুন হোক না কেন, মানে এক্সট্রা নুন খেতে ভালোবাসে। ব্যাস, তো চলো শুরু করি। গরম গরম ঝুরঝুরে ভাত। যাই দাও, নুন না দিলে আমি খাবো না। নুন একটু ওনার লাগে, আমার আবার লাগে না। আমার তরকারিতে যাই নুন হোক না কেন ওটা দিয়ে আমি খেয়ে নিই, মানে যে ছোটোবেলা থেকে যেমন খাওয়া দাওয়া করে অভ্যস্ত আর কি। তা শুরু করলাম শাক ভাজা দিয়ে। কলমি শাকটা আমার প্রিয় শাকের মধ্যে। এখন বাজে হচ্ছে রাত 12:30। 12:30 বেজে গেছে না শোনো? 1টা বাজে। 1টা বাজে, রাত 1টা বাজে এখন। আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো গল্পটা হচ্ছে যে আজকে বাজারটা খুবই খারাপ ছিল, অর্ডার একদমই ছিল না বলতে গেলে চলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে 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 সাপুরজিতে ছিলাম, নিউ টাউন সাপুরজি থেকে পেলাম হচ্ছে তোমার জগৎপুরের এই দিকে। তো সেটা কমপ্লিট করে আস্তে আস্তে তোমার হচ্ছে প্রায় ধরে নাও 1টা বেজে গেছে। তো আর মানে কি বলবো, বাইরে আর ব্লগ করতে ইচ্ছা করেনি আজকে, মানে এতটাই বাজারটা খারাপ। তো মোটামুটি যাই হোক, কি বলবো, মোটামুটি ধরো টার্গেট যেটা থাকে ডেইলি টার্গেট, তো সেটার কাছাকাছি হয়েছে, সেটা কমপ্লিট হয়নি, তার কাছাকাছি হয়েছে। আর এদিকে তো খাবার দাবার বাড়া চলছে। তো এই খাবো, খেয়ে দিয়ে শুতে শুতে কত রাত হয়ে যাবে, 1টা পৌনে 2 হয়তো বাজবে। তারপর আবার কালকে সকালবেলা উঠে আবার সেই কর্মক্ষেত্রে যেতে হবে। তার পাশাপাশি ব্লগিং তোমরা সাপোর্ট করছো, ভালো লাগছে বেশ। তো এইভাবে ভাইকে সাপোর্ট করো, ভালো থেকো, শুভরাত্রি সবাইকে।